এই ধরনের ডিজাইনগুলো আপনারা এই ভিডিওটি দেখলে তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি কিভাবে করলাম। ফটোশপ ওপেন করার পর এখানে একটা লেয়ার নেবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিলাম। এরপর এই ডিজাইনটি করার জন্য এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে দিব। তারপর এখানে একবার ক্লিক করে নিব। এরপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। এটা বড় করার জন্য কন্ট্রোল টি সিলেক্ট করে দিবেন। তারপর মাউস ক্লিক করে আমি সুন্দর করে এটা সেন্টার করে বসাবো। বসানোর পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে মাউসের রাইট সাইড ক্লিক করে এখান থেকে রেজিস্টার টাইপে ক্লিক করে দিবেন। তারপর এটা আলাদা করে নেবেন, একটা একটা করে কেটে। আলাদা করার জন্য এখানে এই টুলটা সিলেক্ট করে দিবেন। এখন আমি মাউসের লেফট সাইড ক্লিক করে একটু এদিক করে টান দিয়ে এখানে ছেড়ে দিব। তারপর রাইট সাইড ক্লিক করব। এখান থেকে লেয়ার বাই কাট এখানে ক্লিক করে নিব। সেমভাবে এগুলো সিলেক্ট করে একটা একটা করে আমি কেটে নিব। এরপর আমি মাউসের লেফট সাইড ক্লিক করে নিচের দিকে এভাবে আমি সেন্টার করে বসাবো। এটাও আমি এভাবে বসাবো। এরপর কন্ট্রোল বাটন চেপে এই লেয়ার উপর একটা একটা করে ক্লিক করে দিব। তারপর কন্ট্রোল ই সিলেক্ট করব। এখন সবগুলা লেয়ার এক হয়ে গেছে। এরপর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিব। তারপর আমি এখানে মাউসের লেফট সাইড ক্লিক করে এটা একটু এদিকে টান দিব। কালারটা আমি সিলেক্ট করে দিব। এখানে যে কোনো কালার দিতে পারবেন, আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। এরপর ওকে। আবার রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিব। এরপর আমি সেমভাবে মাউসের লেফট সাইড ক্লিক করে এটা এদিকে টেনে দিব। এখানে মাউসের লেফট সাইড ক্লিক করে এইভাবে টানবো। তারপর আমি এইভাবে আবার এখানে টেনে নিব। এগুলো একটু কাস্টমাইজ করে বসিয়ে দিব। সবগুলো একটা একটা করে বসানোর পরে আবার কন্ট্রোল বাটন চেপে ধরে এই লেয়ারগুলো আমি মার্ক করে নিব। তারপর কন্ট্রোল ই সিলেক্ট করে নিব। সবগুলা লেয়ার এক করার পরে এখন আমি ফাইলে ক্লিক করব। এখান থেকে প্লেস লিঙ্কে ক্লিক করে নিব। তারপর আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে ক্লিক করে নিব। তারপরে এই পিকচারটা আমি বসাবো এইভাবে। পুরাটা বসানোর পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে নিব। এরপর এই ফটোটা সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ার উপর মাউসের রাইট সাইড ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করে নেবেন। তারপরে এই লেয়ার উপর মাউসের রাইট সাইড ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দিবেন। ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পরে স্ট্রোকে ক্লিক করে নেবেন। এখানে সিলেক্ট করার পরে কালার চুজ করে দিতে পারবেন। আমি হোয়াইট কালার দিলাম। কালার দেওয়ার পরে ওকে ক্লিক করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের কাজগুলা ফটোশপ দিয়ে করে নিতে পারবেন। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।